তো হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজকে শ্রীমৎ ভাগবতম আলোচনার পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা প্রতিদিন ভগবানের কিছু কথা আমরা আলোচনা করছি। তো আমরা সে আলোচনা স্টার্ট করার আগে আমরা মঙ্গল আচরণ করব। আপনারা সকলে আমার সঙ্গে সঙ্গে বলুন, ওং অজ্ঞানতিমিরন্ধ্যাশ্চ জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नाम। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चातो देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च प्रतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीशे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णभक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विशुभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलो निवासाय नित्याय परम आत्मने बलभद्रा सुभद्राभं जगन्नाथाय ते नमो। नमो ब्रह्मणदेवाय गोब्रह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो सेवया भगवतीरुत्तमश्लोके भक्ति भवती नष्टकी। तो हरे कृष्ण भक्तबिंद, আপনাদের সকলকে ধন্যবাদ कि আপনারা সকলেই আপনাদের নিজ নিজ সময় মতো
আপনারা এসেছেন। তো হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, কালকে আমরা যে আলোচনা করেছিলাম সে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ছিল ধর্ম, যেটা আমরা প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে পেয়েছি ধর্ম। তো ধর্ম, কালকে আমরা ধর্মকে আলোচনা করতে গিয়ে আমরা একটা মানুষের যেটা নর্মাল ধর্ম বলে মানুষ জানে, দেহের ধর্ম, সেই দেহের ধর্মকে বর্ণনা করেছিলাম আমরা। তারপরে আমাদের যে সনাতন ধর্ম, আত্মার ধর্ম, সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। সে আত্মার ধর্ম আলোচনা করতে গিয়ে আমরা বুঝিয়েছিলাম সেই আত্মার ধর্ম আমরা কোথা থেকে জানবো। সে কোথা থেকে জানবো আমরা? না শ্রীমদ্ ভাগবতম থেকে। ধর্মস্তু সাক্ষাৎ ভাগবত পণিতাম। আত্মার ধর্ম কি এবং শরীরের ধর্ম কি, এই সমস্ত ধর্মই বর্ণনা করা রয়েছে আপনার শ্রীমদ্ ভাগবতমে। তো যিনি ভাগবত রচিতা তিনি বলেছেন কি আমি তোমাদেরকে আগে শরীরের ধর্ম বলেছিলাম, কিন্তু পরে যখন আমি শ্রীমদ্ ভাগবতম রচনা করলাম তখন আমি তোমাদেরকে সরাসরি বললাম কি তোমরা আত্মার ধর্ম পালন করবে। কেউ যদি সঠিকভাবে আত্মার যত্ন নিতে পারে তখন সে বুঝতে পারবে, ঠিক আছে, বিষয়বস্তুটা, তখন সে তার নিজের শরীরেও যত্ন নিতে পারবে। কারণ এই শরীরটাও আমাদের নিজস্ব নয়, এই শরীরটা আমাদের ভগবানের দেয়া একটা দান, মানে ভগবানের দেয়া একটা আমাদের উপহার। তো ভগবানের দেয়া উপহারটাকে আমরা কি করব? ছিন্ন ভিন্ন করে ভেঙে ভেঙে গুঁড়ো করে ফেলে দেবো? কি করবো? যত্ন তো করবো। স্বাভাবিক যদি আমাদেরকে একটা নর্মাল মানুষ কিছু দান করে, আমরা কি করি? সেটাকে খুব যত্ন সহকারে রাখি, তার স্থিতি অনুযায়ী আমরা মনে করে তার কথা আমাদের মাঝে মধ্যে স্মরণ হবে কি আমাকে তিনি এটা দান করেছিলেন। তো তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আমাদেরকে শরীরটা দান করেছে। তো কালকে ধর্মের আলোচনা আমরা করেছি, আজকে বলছেন ওই ধর্মের বিষয়ে কি ধর্মবিহীন যদি কোনো মানুষ মনে করে আমি ধর্ম যাজন না করে আমার মনুষ্য জীবনটা অতিবাহিত করব, তো তার জীবনটা কি রকম? বলছে ধর্মবিহীন মানুষ্য জীবনটা হচ্ছে অসভ্য জীবন। আর ধর্ম যে জীবকে করতে হয় এইটা প্রমাণ করতে যে শাস্ত্রে বর্ণনা করছে কি ধর্ম যদি মানুষের বৃত্তি না হতেন তাহলে এই সংসারে ধর্ম নাম যে ধর্ম বা ধর্ম যে করে বা করতে হয় সেটা প্রচলনটা থাকতো না। ধর্মের প্রচলন আছে কিনা এই সংসারে? আছে কিনা? আমরা পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি কি মানুষদের ধর্ম করা উচিত, তাহলে এই প্রচলনটা কেন আছে? মানে মানুষের এটা করণীয়। ধর্ম প্রচলন রয়েছে কি মানুষের ধর্ম করণীয়, কিন্তু মানুষ সে ধর্মটা কি জানে না। আর অনেকজন তো মানুষ ধর্মকর্ম মানেই না, তিনি নর্মালি তার জীবনযাপন করতে চায়। তো এখানে বর্ণনা করছে ধর্মবিহীন মানুষ জন্ম হচ্ছে অসভ্য জন্ম, অসভ্য জীবন। তার জন্যে আমরা এই মানুষ দেহ পেয়েছি, অসভ্য জীবন আমরা যাপন করবো না, আমরা ধর্ম জানবো। কিরকম বলছে না, দেখুন মানুষ আর পশু প্রায় আপনি যদি মিলান তো প্রায় দেখবেন একই রকম কর্ম করে। কি কর্ম? না ঘুম থেকে উঠে প্রত্যেক মানুষের স্বাভাবিক নেচার হচ্ছে কি, প্রত্যেক জীবের স্বাভাবিক নেচার কি, ঘুম থেকে উঠে কি করে? ব্রাশ করে না? ব্রাশ, দাঁতটাকে পাজাচ্ছে কি দিয়ে? কলগেট দিয়ে। কেন? কি করতে পাজাচ্ছে? পাথরগুলোকে চিবিয়ে ভাঙবে নাকি? ইটগুলোকে চিবিয়ে ভাঙবে না, না, খাওয়ার জন্যে। প্রত্যেকটা জীবের স্বাভাবিক নেচার হচ্ছে ঘুম থেকে উঠে খাওয়ার চিন্তা করা, আহার। দেখুন ঘুম থেকে উঠে প্রত্যেকটা জীব আহার। কেউ তো আহার না করে আহার পাওয়ার জন্য মানে খায়নি, অতএব আহারকে সংগ্রহ করার জন্য বেরিয়ে গেল, তাই না? কেউ তো রাত 2টার সময় ডিউটি করে, কেউ রাত 1টার সময় ডিউটি করে, কেউ সারা রাত ডিউটি করে, তাই না? কেউ ভোর 3টায়, কেউ 10টায়, বিভিন্ন মানুষের বিভিন্ন সময় ডিউটি আছে। কিন্তু কি করতে যায় তারা? বলুন কি করতে যায়? হ্যাঁ, আগে রোজগার করতে যায়। কেন? না খাওয়ার সংগ্রহ করতে হবে। যদি খাওয়ার সংগ্রহ না করে তাহলে চলবে না। আর খাওয়ার পেয়ে গেলে মায়েরা ঘরে ঘুমায় আর প্রভুরা যেখানে কোম্পানিতে ঘুমায়,
ফ্যাক্টরিতে ঘুমায়, ফ্যাক্টরিতে। আর পশুরা কেউ রাস্তায় ঘুমায়, আর কেউ তাদের নিজস্ব যেটা বাড়ি বানানো আছে সে বাড়িতে ঘুমায়, আলটিমেটলি সবাই। আর আমাদেরকে যদি কেউ গুলি মারতে আসে, তাই না, তখন আমরা কি করব? আমাদের যে গুলি যেন না লাগে সেরকম জ্যাকেট পরে নেবো, সেরকম কারে থাকবো, তাই না? কুকুর কামড়াতে এলে আমরা কি করবো? দরজা বন্ধ করে দেবো, তাই না? কুকুর যেন না কামড়িয়ে দেয়। পুলিশ আমাদেরকে যদি তাড়া দেয় তা আমরা কি ছুটে পালাবো? ভয় সবার রয়েছে। সেরকম পশুদেরকেও আপনি লাঠি নিয়ে তাড়াতে যাবেন, সেও ছুটে পালাবে, তাই না? নাকি আপনাকে বলবে আমাকে পিটা আনছো তো খুশি? কি করে, মাথাটা কি এরকম পেতে দেবে পিটা বলে? না। সে, আর আপনি যদি বেশি করে ওকে ধরে পিটান, তাহলে সেও আপনাকে কি ঘ্যাউ ঘৌ করে আপনার গায়ে ঝাঁপিয়ে পড়বে এবং আপনাকে কি করবে? সে কামড়ানোর চেষ্টা করবে আপনাকে, ও সে মারার চেষ্টা করবে। তো ভয় এবং মহিতুন, সর্বোপরি হচ্ছে মহিতুন। কুকুরেরাও মহিতুন করে, আমরাও মহিতুন করি, বুঝা গেছে? প্রত্যেকটা মানুষও মৈথুনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। তাদের কেউ কেউ আছে কি করে, তারা যেহেতু তারা নিম্নতম জীব, তারা রাস্তাঘাটে মৈথুন কার্য করে বেড়ায়। কিন্তু যদি আমরা মানুষ, আমরা এগুলো করি না। আমাদের মৈথুনের জন্যে গোপন জায়গা আছে, যেখানে যেন কোনো মানুষ না জানে, বুঝা গেছে? কিন্তু আলটিমেটলি সবাই এই কাজটাই করে, আহার নিদ্রা ভয়ের মৈথুন। তো যদি পশু আর মানুষের মধ্যে একই রকমের কার্য করে, তাহলে দুজনের মধ্যে কি পার্থক্য? কিছুই পার্থক্য নেই। তাই বলেছে ধর্মবিহীন মানুষের জীবন হচ্ছে অসভ্য জীবন। যেমন কুকুর পায়খানা করার পর কি করে? শৌচ করে? করে? করে না। কিন্তু আমরা মানুষ, যেহেতু আমরা কি অসভ্য নয়, তাহলে আমরা কি করব? আমরা পায়খানা করার পরে সুন্দর করে শৌচ করি। আর যারা সাধুগুরু বৈষ্ণব হয়েছে তারা স্নান করেন, তাই না? তারপর আমাদের কথা বলারও একটা বাচ বিচার আছে। আমরা স্বামীকে আবার দাদা বলে ডাকবো না, তাই না? স্বামীকে দাদা বলে ডাকবো, মাকে দাদু বলে ডাকবো? আমাদের কথা বলারও একটা বাচ বিচার আছে, একটা ব্যালেন্স আছে। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তা আমাদের মানুষ জীবনটাকে সভ্য জীবন বলা হয়েছে। কিন্তু কীরকম ভাবে সভ্য? মানুষ কখন সভ্য বলছেন? মানুষ তখন সভ্য যখন ভগবানের দিয়া একটা গুণ তিনি এক্সট্রা ব্যবহার করবেন। সেটা কি? ভগবানের দিয়া একটা জিনিস এক্সট্রা দিয়েছে জীবকে, যেটা আরো যে 84 লক্ষ জীব আছে মানুষ ছাড়া, ওদেরকে ভগবান দেয়নি, শুধু আমাদেরকে দিয়েছে। সেটা হচ্ছে কি না, ধর্ম একো অধিকো বিশেষো। নেটওয়ার্ক প্রবলেম আছে, এটা সহ্য করুন। যন্ত্র মানে তো যাত না বলছে। আমি আবার আবার মানে পিছিয়ে করে বলছি, ওই জন্যই সেখানে বলছে কি আমাদের মানুষ জীবন কখন আমাদের শুরু হবে? কখন আমরা নিজেকে দাবি করতে পারবো আমি মানুষ? সেটা কখন? যখন মানুষ ভগবানের দিয়া একটা গুণ ব্যবহার করবে তার জীবনে। কি? ধর্ম একো অধিকো বিশেষো। ভগবান বলছেন 84 লক্ষ জীবের মধ্যে আমি 80 লক্ষ জীবের দেহতে এই ধর্মর যে বীজ সেটা বপন করিনি। ভগবান বলছেন 84 লক্ষ জীবের মধ্যে 80 লক্ষ জীবের মধ্যে 84 লক্ষ জীব, তো 80 লক্ষ জীবের মধ্যে আমি ধর্মর বীজ বপন করিনি। কিন্তু মানুষের মধ্যে, সে মানুষের যে দেহ, সেই দেহতে ধর্মর বীজ বপন করা হয়েছে। সে যদি ধর্মকে যাজন করে, তখন সে দাবি করতে পারে কি আমি হচ্ছি মানুষ। ধর্ম একো অধিকো বিশেষ। আর কেউ যদি তার জীবন থেকে ধর্মকে সরিয়ে দেয়, তাহলে কি হবে? ধর্মহীনা
পশু ভি সমানা। তাহলে সে এই সংসারে একজন বড় 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 এডুকেটর হতে পারে, ডক্টর, অফিসার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, মাস্টারমশাই, এবং এই জগতের একজন সে আদরণীয় পূজনীয় মানুষ হতে পারে, শিক্ষাগত বিশাল বিদ্যা থাকতে পারে, কিন্তু যদি সে ধর্ম যাচন না করে তো বলা হয়েছে ধর্মহীনা। তার জীবন থেকে যদি সে ধর্মটাই বাদ দেয় তাহলে ধর্মহীনা পশুভি সমানা, তাহলে তাকে পশুর সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে তার জীবনটা হচ্ছে অসভ্য জীবন। ধর্মবিহীন মানুষের জীবনটা হচ্ছে অসভ্য জীবন। অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি এই জন্য বলেছিলাম যন্ত্র মানে যাত না, এটা ফেসবুকে এক জায়গায় চলছে। আমি যদি ভাবুন আপনাদের নেটওয়ার্ক প্রবলেম আছে আমি জানি, কিন্তু যদি আমি ফেসবুকে এরকম করে চুপ হয়ে থাকি, আমি যদি এভাবে চুপ হয়ে থাকি তাহলে ফেসবুক ভক্তরা কি মনে করবে, প্রভু চুপ করে আছে কেন? আমি বুঝতে পারছি এখন তো চলছে নেটওয়ার্ক, তো আমি কিছু করতে পারবো না, ওটা নেটওয়ার্ক ইস্যু। ওকে, তো বলছেন ধর্মহীনা পশু ভি সমানা। কেউ যদি তার মানুষ্য জীবন থেকে ধর্মকে বাদ দিয়ে সে তার জীবনকে অতিবাহিত করে তাহলে সে একজন নিকৃষ্টতম পশু ছাড়া আর কিছুই নেই। এই বিষয়ে বলতে গেলে বড় বড় এডুকেটেড মানুষরা আমাদেরকে প্রশ্ন করবে বা আমাদেরকে রাগ দেখাবে, রাগ দেখে বলবে, প্রভু আপনার এত দুঃসাহস কি আপনি আমাকে পশু বলছেন? আমি তো পশুর থেকে ভিন্ন দেখতে, আমি তো আলাদা, তাহলে আমি কিসের পশু? তাদের জন্য ভগবান একটা শ্লোকে বললেন, মানুষ রূপেণ মেঘার চরন্তি। অনন্তগুড়ি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ, অনন্তগুড়ি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ বললেন, শ্রীকৃষ্ণ জানেন তিনি হচ্ছেন সর্বস্ব চাহম হৃদি সন্নিবেষ্টম, এবং তিনি হচ্ছেন ত্রিকাল অজ্ঞী, ত্রিকাল অজ্ঞ। তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান জানেন, সমস্ত জীবের স্থিতি জানেন, সমস্ত জীবের ভাব জানেন। তাই তিনি জানতেন কি অন্যান্য জীবেরা প্রশ্ন করবে, এটা বলবে এটা দ্বারা, তাই তিনি বললেন মানুষ রূপেণ মৃগার চরন্তি। হে মনুষ্য কুল, ধর্ম যাজন না করার পরেও যদি তোমরা নিজেকে ধর্ম বলে ধর্মক বলে মনে করো কি আমরা একজন ধর্ম যাজক, তাহলে তোমরা ভুল পথে হাঁটছো। কেন? তুমি মানুষ দেহ পেয়েছো, কিন্তু তুমি কর্ম করছো আহার নিদ্রা ভয় মৈথুন। তাহলে তুমি শুধুমাত্র একটা মানুষের চামড়াকে ঢাকা দিয়ে দিয়েছো, মানুষের চামড়া নিয়ে, আর তুমি দাবি করছো তুমি মানুষ, কিন্তু না, সঠিক মতে তুমি মানুষ না। তুমি যদি জোর গলায় বলতে চাও আমি মানুষ, তাহলে তোমাকে ধর্ম যাজন করতে হবে। আর ধর্ম যাজন করলে আপনাকে জানতে হবে ধর্ম কি, আর এই ধর্ম কিন্তু আপনাকে যেতে জানাবে না। আর যদি যাত্রার কাছ থেকে জেনেও নিয়েছেন আপনি সঠিক ধর্ম করতে পারবেন না। তাই সঠিক ধর্ম কোথা থেকে আপনি করবেন না, যিনি ধর্ম নামে যে শব্দটাকে তৈরি করেছেন, যিনি ধর্ম যে জিনিসটা তিনি যেটাকে বলেছেন সেটাকে জানতে গেলে তিনি নিজেও বলেছেন কি ধর্ম কোথায় পাওয়া যায়, ধর্ম কোথা থেকে জানবেন, ধর্ম কিভাবে জানবেন। তিনি বলছেন ধর্মস্তু সাক্ষাৎ ভাগবত পণিতাম। শ্রীমৎ ভাগবত বলে একটা গ্রন্থ হয়, সেই শ্রীমৎ ভাগবতমে ধর্মের বর্ণনা করা রয়েছে। ধর্মস্তু সাক্ষাৎ ভাগবত পণিতাম। তিনি জীবের জন্য ধর্ম দিলেন, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। আমরা যখন আমাদের পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কথার মতো ভেদ করে আমরা এই ভূলোকে এলাম, তখন তিনি আমাদের প্রতি করুণাশীল হয়ে করে তিনি এই ভূলোককে বানালেন। তার সঙ্গে সঙ্গে তিনি এই ভূলোকে আমাদের বসবাস করার জন্য সমস্ত সামগ্রী দিলেন। তারপরে কখনো যদি আমরা এই ভূলোকে থাকতে থাকতে নিজেকে ক্লান্ত বলে অনুভব করি, ক্লান্ত আমি ভূলোকে থেকে আমাকে নিজেকে ভালো থাকার জন্যে
নিজের পরিবারকে ভালো রাখার জন্য, সমাজকে ভালো রাখার জন্য বিভিন্ন পথ অবলম্বন করেও আমি আনসাকসেস, আমি একজন আনসাকসেস ম্যান অ্যান্ড হুম্যান যদি অনুভব হয় কখন আমার। তাই ভগবান দিলেন জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। ভগবান বললেন, হে আমার সনাতন পুত্ররা, তোমরা যদি কখনো এরকম তুমি নিজেকে মনে করো আমি আনসাকসেস, তাহলে তোমাদের জন্য দিলাম আমি শাস্ত্র, তোমরা শাস্ত্রের আশ্রয় নাও এবং প্লিজ কাম ব্যাক ফর গড হ্যাড। আপনারা সবাই ফিরে আসো, তোমরা সবাই ফিরে আসো তোমাদের নিজস্ব বাড়িতে, ভগবান বলছে। তো আমাদেরকে আগে এই অনুভূতিটা করতে হবে কি আমি আনসাকসেস। আর যদি আগে অনুভূতি হয়ে যায় কি আমি আনসাকসেস, তারপরে আমাকে খুঁজতে হবে কি সাকসেস হওয়ার জন্য এই ধর্ম যাপন করতে বলেছে। তাহলে এই ধর্ম কোথার থেকে জানবো? আপনাদেরকে জানিয়ে দিই, যদি ধর্ম আপনাদের করতে হয় তো কোথা থেকে করবেন? ভগবানের দিয়া আইন। ভগবান বলছে এবং পরম্পরাম প্রাপ্তম মিদম রাজসো বিদু সকালে ন মহতা যোগ নষ্ট পরন্তপ। হে অর্জুন, পরম্পরা কমে আমি এই গীতার জ্ঞান একসময় সূর্যদেব বিভূষণকে দিয়েছিলাম, আজকে সে পরম্পরা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি তোমাকে দিলাম। এর মাধ্যমে যে আমরা বুঝতে পারি যদি পরম্পরা কোনো কার্যক্রমে নষ্ট হয়ে যায়, সে পরম্পরাকে ভগবান পুনরায় স্থাপন করে। কেন? ভগবান জানেন এই পরম্পরার ধারায় আমার সন্তানেরা আমার কাছে ব্যাক করবে, আর না হলে আমার সন্তানেরা বিভ্রান্ত হয়ে যাবে, অন্যদিকে চলে যাবে, তখন তারা প্রবল কষ্ট পাবে। আর ভগবানের হৃদয় আমাদের প্রতি এত করুণাশীল কি তিনি আমাদেরকে দেখে প্রচণ্ড কষ্ট পায়, কষ্ট। তিনি চাইলে আমাদের ধরে নিয়ে যেতে পারে, কিন্তু ভগবান বলছে না, আমি ধরে নিয়ে চলে গেলে তুমি তোমার ইচ্ছা পূর্তি করার জন্য পুনরায় এই সংসারে আসতে চাইবে। কার কল আসছে? ফোনটা কাটুন, আমার কানে ডিস্টার্ব হচ্ছে। বলছেন তোমাকে যদি আমি ধরে নিয়ে চলে যাই তোমার ইচ্ছা পূর্তির জন্য কি বাবা, ওই দোকানে আমি একটা ভালো চকলেট দেখেছিলাম, সেটা আমার প্রচণ্ড পছন্দ, সেটা আমি আর লাগবে, তখন আপনি সেটা নেওয়ার জন্য চলে আসবেন। এই জন্য ভগবান বলছে তুমি এই সংসারে থেকে করে এইটা অনুভব করো কি এই জগৎটা আমার জন্য উপযুক্ত না, আমাকে আবার বাড়ি ত্যাগ করতে হবে। তখন যখন তুমি এটা বুঝতে পারবে, তখন তুমি কি পরম্পরার আশ্রয় নেবে শাস্ত্রের মাধ্যমে। সেই চারটা পরম্পরা কি না, প্রথমেই বলছেন কি ভগবান ব্রহ্মাকে জ্ঞান প্রদান করেছিলেন, এবং ব্রহ্মার মাধ্যম দিয়ে আস্তে আস্তে চৈতন্য মহাপ্রভু, এবং চৈতন্য মহাপ্রভুর থেকে আস্তে আস্তে বিভিন্ন আমাদের আচার্যরা, গুরু পরম্পরা যারা রয়েছে, এবং সর্বোপরি শিল প্রভুপাদ, এবং শিল প্রভুপাদের মাধ্যম দিয়ে আমাদের গুরুবর্গরা, এবং আমাদের গুরুবর্গদের মাধ্যম দিয়ে আমরা, আমাদের গুরু মহারাজের শিষ্য শিষ্যীরা, ইস্কনে যত গুরুবর্গরা রয়েছে। তো এই যে ব্রহ্ম সম্প্রদায়, এইটা এই ভূলোকে এখনো আছে, এই দুটো মঠ যেটাকে পালন করে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইস্কন আর একটা হচ্ছে গৌড়ীয় মঠ। তারপর বললাম শ্রী সম্প্রদায়, ভগবান মাতা লক্ষ্মীকে জ্ঞান প্রদান করেছিলেন, এবং সেই পরম্পরায় আস্তে 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 আমরা পেয়েছি পরে রামানুচার্যকে। তারপরে পর্যক্রমে এইটা প্রচার নেই, কিন্তু এখনো সংসার আছে, লুপ্ত হয়ে যায়নি, কিন্তু এইটা আমাদের এখানে নেই, দক্ষিণ ভারতে আছে। যদি আমরা সেই পরম্পরাকে অবলম্বন করি, তাদের কথা মতো জীবনযাপন করি, তাহলে আমরা অনিবার্য আমাদের নিজস্ব বাড়ি গোলক বৃন্দাবন, সেখানে আমরা ফিরে যেতে পারবো। তারপরে হচ্ছে রুদ্র সম্প্রদায়, ভগবান দেবাদেব মহাদেবকে জ্ঞান প্রদান করেছিলেন, আর এইটা আসছিল মাধ্যম দিয়ে বিষ্ণু স্বামী। তারপরে এই পরম্পরাকে সঠিকভাবে তাদের যে শিষ্য ধরে রাখতে পারলেন না, তাই এটা হয়ে গেল লুপ্ত। রুদ্র সম্প্রদায় এই সংসার আর নেই।
আর তারপরে হচ্ছে আপনার কুমার সম্প্রদায়। এই কুমার সম্প্রদায়েরও আচার্যরে পর্যায়ক্রমে নিয়ে আসছিলেন। আস্তে 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 কুমার সম্প্রদায় আচার্য হচ্ছে নিম্বাকাচার্য। তারপরে আর তাদের যে আদার্স নিচের শিষ্যরা তারা পারলেন না এটাকে পরিচালনা করতে সঠিকভাবে, তাই রুদ্র সম্প্রদায় নষ্ট হয়ে গেল, আর আপনার কুমার সম্প্রদায় নষ্ট হয়ে গেল। তাই সম্প্রদায় থাকলো কোটা? মাত্র দুটো, শ্রী সম্প্রদায় আর ব্রহ্ম সম্প্রদায়। কিন্তু ব্রহ্ম সম্প্রদায় রয়েছে আপনার ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, আর শ্রী সম্প্রদায় রয়েছে শুধুমাত্র দক্ষিণ ভারতে। ভগবানের দ্বারা অনুমতি প্রাপ্ত কি এই মানুষদের কথার দ্বারা আপনি যদি আপনার জীবনকে আপনি পরিচালনা করেন, তাহলে আপনার ইহলোকও ভালো, পরলোকও ভালো। এইখানে থেকেও ভগবানের বিভিন্ন সেবা তার মাধ্যম দিতে শিখবেন, তাদের মাধ্যম দিয়ে, এবং ভগবানের সেবা করার মাধ্যমে আপনি এই জগতের সমস্ত দিকগুলো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তখন যদি আপনি সারাদিনে 5 মুঠো খেতেও না পান, আপনি হাও হাও করে কান্না করবেন না। আপনি শুধু প্রভুকে এটাই বলবেন, হে প্রভু, আমার এটা কর্মফল। আজ হয়তো আপনি আমার ভাগ্যে খাবার লিখেননি, তাই আমি পাচ্ছি না প্রভু। কোনো গরিব মানুষ যদি হয়, সে বলবে, হে প্রভু, আমার কর্মফল অনুযায়ী আমি আজ গরিব হয়ে গেছি, কিন্তু আপকা ঘর দের হে পরন্তু অন্ধের নেই। তিনি সমস্ত কিছুকে মানিয়ে নেবে। যদি তার ছেলে তার মতো না হাঁটে, তার মেয়ে তার মতো না হাঁটে, তার স্বামী তার মতো না হয়, আত্মীয় স্বজন তার সঙ্গে তার মতো না মেলামেশা করে, তারপরেও সে মানিয়ে নেবে কি না, এটাই স্বাভাবিক। কিন্তু যদি কেউ এই পরম্পরায় যুক্ত না হয়, পরম্পরার সাধুগুরু বৈষ্ণবদের কথা মতো জীবনযাপন না করে, তাহলে কিন্তু চঞ্চল। তখন বলবে, কান্না করতে করতে আমাদেরকে বলেন কি, হে প্রভু, আমি কি অপরাধ করেছি প্রভু, কি আমার সন্তানেরা আজকে আমাদেরকে ছেড়ে দিয়ে তারা চলে গেছে। কেউ বলে, প্রভু, আমাদের সন্তানেরা আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে গেছে। কেউ আবার বলে, প্রভু, আপনি জানেন না, আমার ছেলেই আমাকে পিটায়, আমার বৌমা আমাকে পেটায়, আমার বৌমা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, আর আমার বৌমার কথা শুনে আমার ছেলেও আমাকে আর আগের মতো ভালোবাসে না। আমাদেরকে বলে ভক্তরা, অনেক অনেক মানুষ যে বলে, তাদের এই সময়টা কেন, কিভাবে এসছে, তাদেরকে এটাকে কেন দেখতে হচ্ছে, এবং তারা কেন এইটাকে ব্যালেন্স করতে পারছে না, কেন ব্যালেন্স করতে পারছে না। তার মূল একটা কারণ, না তারা এই পরম্পরাতে যুক্ত নয়, এবং এই পরম্পরার সাধুগুরু বৈষ্ণবদের কথা মতো তাদের জীবনকে চালাচ্ছে না। তাই তাদের আজকে কি দশা, না তাই তাদের আজকে দশা হচ্ছে কি, তারা এইভাবে হাহাও করে কান্না করছে, আর সব সময় নিজেকে কোসছে কি, হে বাবা বাছা, আমি তো তোদের জন্য জীবনটা দিলাম, তোদেরকে খাইয়ে পড়িয়ে পড়াশোনা করিয়ে একটা ভালো চাকরি দিয়ে তোমাদেরকে একটা ভালো জায়গায় দাঁড় করালাম, বিয়েটাও আমি দিলাম, আর আজকে তোমরা আমার সঙ্গে এইরকম ব্যবহার করছো। তো আমরা যদি এই পরিস্থিতি থেকে বেরোতে চাই, তাহলে আমাদেরকে সঠিক পরম্পরায় যুক্ত হতে হবে। সঠিক পরম্পরা থেকে জ্ঞান আহরণ করার মাধ্যমে জীবনযাপন করতে হবে। কেন আমাদের কাছে এরকম দিন আসবেই, কেন আমরা যেই জগতে বাস করছি সেই জগৎটা হচ্ছে এইরকম। এই জগতে কেউ কাউকে ভালোবাসবেন এ আশা করবেন না, কেউ কারো স্তুতি করবেন এ আশা করবেন না। যে আশা এটা করবে তার জীবনে সে দুঃখ ডেকে নিচ্ছে। এই জীবনে আমাদেরকে চিন্তা করে রাখতে হবে কি এই জগতে আমাকে কেউ ভালোবাসবে না, কেউ আমার সঙ্গে ভালো বিহেভ করবে না,
কেউ আমাকে আপন করে নেবে না, কেউ আমাকে দুটো মিষ্টি কথা বলবে না, ভাব এরকম রাখতে হবে। তাহলে কি হলো, যতজন আপনার সঙ্গে খারাপ বিহেভ করবে আপনি জানবেন কি না আমার এটা জীবের স্বাভাবিক নেচার। কিন্তু যদি আপনি ভাবেন আমার সঙ্গে সবাই ভালো করে ব্যবহার করবে, যখন না করবে তখন কষ্ট হবে। তাহলে আগের থেকে আপনি ভেবে নেন কেউ করবে না। আর যদি কেউ করে দেয়, সর্বপ্রথম ভগবানকে মনে মনে থ্যাংক ইউ বলবেন। তারপরে যে মানুষটা করছে তাকেও থ্যাংক ইউ বলবেন, কি আপনার মতো মানুষ এই সংসারে হয়নি যিনি আমার সঙ্গে এত সুন্দর করে মিশছেন, এত ভালো ব্যবহার করছেন। বুঝে গেছে? তাহলে কি হবে, ওই জিনিসটা পেয়ে আপনার আনন্দ হবে। এবং কখনো যদি সে আপনাকে কষ্ট দিয়ে চলে যায়, তার বিনিময়ে দুঃখ অনুভব করবেন না। কেন? এটা যে স্বাভাবিক। বুঝতে পারছেন? ভগবানের ভালোবাসা দেখছেন, ভগবানের ভালোবাসা দেখছেন। এই জন্য ভগবান বলছেন, আরে আমার কিছু লাগবে না, আমি সব কিছুর দ্বারাই পরিপূর্ণ, কিন্তু আমি হচ্ছি ভালোবাসার ভিখারি। ভালোবাসার ভিখারি কোন कहते हैं कि भगवान खाते नहीं। কে বলে ভগবান খায় না? কে বলে ভগবান ঘুমায় না? কে বলে ভগবান নাচ করে না? ভগবান এগুলো সব করে। কিন্তু কখন করে? কোন প্রেমিক ভক্ত যখন তাকে এগুলো করার জন্য বলে, তখন তিনি করে। ভগবান বলছে, আমি প্রেমের ভক্ত, তোমরা আমাকে ভালোবাসো। আমাকে ভালোবাসলে তোমরা যে এই মানুষ্য দেহটা পেয়েছো, এই মানুষ্য দেহতে তোমার ইহলোকও ভালো, তোমার পরলোকও ভালো। এই জগতে বিভিন্নভাবে ভগবানের সেবা করবেন, ভগবানকে সুন্দর করে সাজাবেন, ভগবানের জন্য বিভিন্ন সুন্দর সুন্দর রান্না করে ভগবানকে খাওয়াবেন, ভগবানের গুণকীর্তনে কান দিয়ে শ্রবণ করবেন, মুখ দিয়ে ভগবানের গুণকীর্তন গাইবেন, ভগবানকে এবং বৈষ্ণবের দিকে দেখে মাথা নত করে প্রণাম করবেন, ভগবান এবং বৈষ্ণবদের স্তুতি করবেন। যখন এইরকম করে আপনার জীবন অতিবাহিত হবে, তখন আপনার জীবন আনন্দই ভরে যাবে, আনন্দই। পরিক্রমা একটা গান গায়, আমাদের নবদ্বীপ পরিক্রমা আপনার 5 তারিখ থেকে 6 তারিখ থেকে শুরু হচ্ছে। বলছে, পরিক্রমায় কি আনন্দ, একটা গান গায় ভক্তরা, পরিক্রমায় কি আনন্দ করলে জানা যায়। পরিক্রমায় ভক্তরা সবাই একসঙ্গে সমবেত হয়, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে নাচ গান, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে হাঁটা চলা। মানে ভক্ত সঙ্গে যে কত আনন্দ হয়, যারা পরিক্রমা করে তারা জানে। তো ওই রকম কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ প্রীতিবিধান, বৈষ্ণব প্রীতিবিধান করে বিভিন্ন দিক দিয়ে যে কি আনন্দ যারা করছে তারাই জানছে। তারা বলে কি, প্রভু নাহি মাগি স্বর্গ, স্বর্গ মাগি না, বলছে প্রভু স্বর্গ লাগবে না, সুন্দর স্ত্রী লাগবে না, না করি প্রার্থনা বিভূতরও লাগে বিভূতি। কি প্রার্থনা করি? জন্মে জন্মে প্রভু যেন আমি আপনার দাস হয়ে থাকতে পারি। তারা কিছু কামনা বাসনা করে না, তারা চায় না কোনো কিছু। এত আনন্দ হয়েছে ভুলোকে কৃষ্ণ সেবা করে, বৈষ্ণবদের কথা মতো জীবন যেমন করে, বৈষ্ণবের স্তুতি করে, বৈষ্ণবের সেবা করে, কি অন্য জিনিসগুলো ভুলেই গেছে, ভুলেই গেছে। তো যত্ন নেবেন, কি না, আপনাকে পরম্পরায় যুক্ত হতে হবে। আর আপনাকে পরম্পরার দ্বারা যে আদেশ, পরম্পরার ভক্তদের যে কথাবার্তা, সেরকম মতো জীবনটাকে একদম চোখ বন্ধ করে দিয়ে দিতে হবে। শিল প্রভুপাদ বলছেন এক সময়, এই যে চোখ বন্ধ করে জীবনটা দিয়ে দিয়া, সেই বিষয়ে শিল প্রভুপাদ বলছেন, কি বলছেন? বলছে, এই যে তোমরা দেখছো আজকে আমি ইন্টারন্যাশনাল সুইসাইড স্থাপন করেছি, এতে আমার কোনো কৃতিত্ব নেই, আমার ক্ষমতা নেই এক ফোঁটাও কি এইরকম আমি একটা বৃহৎ কাজ করব, কিন্তু আমার গুরুদেবের ক্ষমতা আছে। আমার গুরুদেব আমাকে সবসময় প্রোটেকশন দিয়েছে, এবং তিনি আমাকে যেটা বলেছেন আমি সেটা পালন করেছি। কিরকম? গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া অক্ষ, আর না করিহ মনে আসা। সমস্ত শাস্ত্রে বর্ণনা দিচ্ছে কি কোনো মানুষ যদি তার জীবনে সাকসেস চায়, তাহলে কি করতে হবে? তাকে
তার একজনকে গুরুরূপে গ্রহণ করতে হবে এবং গুরুদেবকেই তার জীবনের জীবন মানতে হবে এবং তার পছন্দ বিধান ছাড়া তার জীবনে কোনো উদ্দেশ্যই হবে না। যতজন একমাত্র গুরুমুখ পদ্ম বাক্য বলেছে তারা সবাই সফল। চাক্ষুষ প্রমাণ হচ্ছে আমাদের গুরুবন করে ঈশ্বরের। আজকে তাদেরকে আমরা সকলে দণ্ডবোধ প্রণাম সম্মান শ্রদ্ধা, তাদের গুণকীর্তন শুধু আমরা না সারা পৃথিবী আজকে তাদের চরণে আত্মসমর্পণ করছে। একটাই কারণ, না তারা একদম দৃঢ় বিশ্বাস শ্রদ্ধা ভক্তি এবং চোখ বন্ধ করে নিঃসন্দেহে তাদের গুরুচরণে তারা আত্মসমর্পণ করেছে এবং তারা আজকে সফল। তাই শিল প্রভুপাদ বলছেন আমার কৃতিত্ব নেই এতে, আমি সাধারণ জীব, আমি কি করতে পারি? যদি তুমি আমাকে বলো কি আমার কি যোগ্যতা, তো বলছেন কেশাগ্র শত ভাগ্যশ্চ, বলছে আমার যোগ্যতাটা কি না, একটা চুলকে যদি তুমি মাথা থেকে টেনে নেবে সেটাকে হাজার হাজার না কোটি কোটি ভাগ করে দেবে, তারপরে যে একটা ক্ষুদ্রতম ভাগ বেরোবে সেটা হচ্ছে আমি। তো ওই ক্ষুদ্রতম জীবে বৃহৎ সংসারে কি করতে পারে? কিছুই নাই। বুঝা গেছে? একমাত্র আমি কি করেছিলাম, ওই ক্ষুদ্রতম জীব হয়ে করে একজন বৃহৎ মানুষ আমার গুরুদেব ভগবানের পার্শ্বদ, সেই গুরুদেবের কথা মতো আমার জীবনটাকে আমি দিয়ে দিয়েছিলাম। গুরুদেব যা বলেছে আমি ওটাই আমার জীবন মেনে মনে করেছি। আমি মনে করেছি নিজেকে আমাকে যদি ভালো থাকতে হয় আমার কি করতে হবে, আমার গুরুদেবের আজ্ঞা পালন করতে, এটাই আমি করেছি। অ্যান্ড অ্যাগেন সাকসেস শিল প্রভুপাদ, তারপরে কিন্তু এখন আমি সাকসেস। তো তোমাদেরকেও আমি বলছি, তোমরাও যদি তোমাদের জীবনে সফলতা আনতে চাও তা আমার দেওয়া আইন তোমরা পালন করো। আমি কি দিয়েছি? প্রথমে 4টা নিয়ম দিয়েছি, পালন করো। তারপরে দিয়েছি সকালে মঙ্গল আরতি, তারপরে দিয়েছি তোমাদেরকে বিগ্রহ দিয়েছি, ভগবানকে সাজাও। তারপরে বলেছি কি ভগবান খায়, ভগবানকে বিভিন্ন জিনিস খাওয়াও। তারপরে তোমাদের জন্য সুন্দর সুন্দর আমি রাতে না ঘুমিয়ে, ঘুম মানুষের অত্যন্তিক প্রিয়, ঘুম ত্যাগ করতে পারে না, আমরা ইস্কনের ভক্ত ভালো করে জানি। মঙ্গল আরতি করতে বলে 4:30, শীতের সময় 4:30 বাজলে আমাদের কি হয়? যদি আমাদের গায়ের কিরা ব্ল্যাঙ্কেটে যদি পড়ে গেছে, সেই সময় হাত ব্ল্যাঙ্কেট নর্মালি টেনে নিয়ে আসে আমাদেরকে, তাই না? নর্মালি টেনে নিয়ে আসে ব্ল্যাঙ্কেট। তো শিলভাই বলছে আমি ঘুমকে ত্যাগ করে দিয়েছিলাম, মাত্র 24 ঘন্টায় 2 ঘন্টা ঘুমাতাম। তোমাদের কল্যাণে তো আমি এত গ্রন্থ অধ্যয়ন করলাম, রচনা করলাম, তোমরা সেগুলো অধ্যয়ন করো। যদি সেগুলো নাও পারো পড়তে, কোনোজন প্রভু আমি তো মূর্খ, আমি পারি না, আরে অনেক বিদ্বান ছেলেগুলাকে মোটে জয়েন করে দিয়েছি, আমেরিকার থেকে মানুষগুলাকে এনে করে ভারতবাসী বানিয়ে দিয়েছি। তারা হরিকথা বলছে, বড় বড় এমটেক বিএড বিটেক বড় বড় ইঞ্জিনিয়ার অফিসার পুলিশ অফিসারকে এনে ইস্কনে ঢুকিয়ে দিয়েছি। তারা সুন্দর করে বর্ণনা করছে হরিকথা। তাদের হরিকথা শ্রবণ করো তোমরা কান পেতে, সে হরিকথা বলার জন্য সময় বার করো। তাহলে তোমাদেরকে সাকসেসের পেছনে ছুটতে হবে না, সাকসেস তোমাদের পেছনে ছুটবে সাকসেস দেওয়ার জন্যে, তোমার সেবা করার জন্য দাস দাসী হয়ে যাবে। তোমাকে বলবে হে প্রভু আপনি আমাকে আপনার সেবায় লাগান। তারপরে বলছেন ধর্ম প্রয়োজিত, প্রথমে ধর্ম প্রয়োজিত, এই প্রয়োজিতর অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে বর্জন, ধর্ম প্রয়োজিত। আর যারা ধর্মযাজন করবে তারা কি করবে? আদার্স যেগুলো ধর্মবিহীন যে কাজগুলো, কৃষ্ণ ভক্তি অনুকূল কার্যেরও শিকার, কৃষ্ণ ভক্তি প্রতিকূল কার্যেরও বর্জন অঙ্গীকার। ধর্ম যার দ্বারা কৃষ্ণের প্রীতিবিধান হয়, বৈষ্ণবদের প্রীতিবিধান হয়, যারা তাদের এই জীবনে সাকসেস চায় তারা সেগুলো গ্রহণ করবে। আর যেগুলোর দ্বারা কৃষ্ণের প্রীতিবিধান হয় না, বৈষ্ণবদের প্রীতিবিধান হয় না, সেগুলো কি করবে? প্রয়োজিত, তারা সেগুলো সব বর্জন করে দেবে। কি কি বর্জন করবে? প্রথমে তারা নেশা ভাঙ বর্জন করে দেবে। বলো প্রভু নেশা ভাঙ তো বর্জন করে দিয়েছি, কিন্তু ও চাটাও কি নেশা? হ্যাঁ, শিল প্রভুপাদ বলছে চা খাওয়াও যাবে না।
আরে চা তো অনেক খেয়েছো, টেস্ট পেয়েছো, না খেয়ে টেস্ট নাও। না খেয়ে টেস্ট না নিলে তুমি পস্তাবে। চা না খাওয়ার একটা টেস্ট আছে। আরে মাছ মাংস তো অনেক খেয়েছো, টেস্ট পেয়েছো, মাছ মাংস ছাড়ার পরে দেখো তোমার হৃদয়টা কেমন হয়। বর্ণনা দিয়েছে। এই যে যদি কেউ পাপ কার্য, এই 4টা পাপ কার্য বন্ধ করে দে, তার মধ্যে 4টা বিশেষ বিশেষ শক্তি অর্জন করবে। আপনারা বলুন, যদি আপনারা সেই শক্তিটা অর্জন করতে চান, তাহলে এটা আমি বিশেষ বর্ণনা করব। আপনারা চান এই 4টা জিনিস বর্জন করার মাধ্যমে সেই 4টা শক্তি আপনার হৃদয়ে সবসময় প্রকাশিত থাকবে? লাগবে আপনাদের? লাগবে? বলছে বলছে যারা মাছ মাংস ডিম খাবে তারা কিন্তু নির্দয় হবে। তার ছেলে কান্না করলে আর একটা চোর মারবে। তুই জ্বালাতন করার জায়গা পাসনি? সারাদিন ঘরের কাজ করে আমি এত ব্যস্ত, আর তুই আমাকে জ্বালাচ্ছিস। কিন্তু এটা কঠোর। তার ছেলেটা কাঁদছে, কিন্তু তার মনে হচ্ছে জ্বালাতন, একটা চোর মারবে। আর যারা চোর ডাকাত, এভাবে পিস্তল বার করে তার স্ত্রী পুত্র পরিজনকে পালন করার জন্য ফ্যাট করে গুলি মেরে দেবে। নির্দয় নির্দয়। কাউকে গাল দিতে, কার সঙ্গে ঝগড়া করতে সংকোচ করবে না, দ্বিধা করবে না। আর যেই মাত্র মানুষ এই মাছ মাংস ডিপ ছেড়ে দিবে, তখন যদি তার পায়ের সামনে পিঁপড়ে চলে আসে, তখন সে এরকম জাম্পিং করবে পিঁপড়েকে না পা দেওয়ার জন্য। বলে আরে আমার পা দিয়ে একটা পিঁপড়ে মরে যাবে। বুঝা গেছে? তিনি যদি কোনো মানুষকে একটা জোরে কথা বলে দেয়, আর সে মানুষটা কথা শুনে বাংলার 5 হয়ে যায়, তখন তার হৃদয়েও কষ্ট হবে। ইস, আমি মনে হচ্ছে মানুষটাকে কষ্টদায়ক কথা বলে দিলাম, মানুষটা মনে হয় কষ্ট পাচ্ছে, এরকম হৃদয়টা হয়ে যাবে। কখন? যখন মানুষ এই মাছ মাংস ডিম ইত্যাদি কি খাওয়া বন্ধ করে দেবে, তখন এইটার বন্ধর বিনিময়ে এই গুণটা জীবের স্বাভাবিকভাবে প্রকাশিত হতে শুরু হয়ে যাবে। আর যদি কেউ নেশা বন্ধ করে দেয়, তাহলে কি হবে? কি না, যদি কেউ নেশা বন্ধ করে, নেশা যদি কেউ বন্ধ করে, তাহলে তার মধ্যে স্থিরতা চলে আসবে, স্থিরতা। যেমন উদাহরণ দিই, আমি বিমল মাধব সবকিছু ত্যাগ করে চলে গেছি হিমালয়ে, চোখ বন্ধ করে তপস্যা করছি। আর প্রতিদিন রুটিন আছে একটু গাঁজা খাবো, গাঁজা দিয়ে গাঁজা পাবো কোথায়? হিমালয়ে পাওয়া যায় না। তখন হিমালয় থেকে নেমে আসবো বাজারে, দিয়ে 2 সুটটা লাগিয়ে দিয়ে আবার যাবো তপস্যা করবো। স্থিরতা থাকবে না, স্থির থাকবে না। কোনো মানুষকে তার জীবনে যদি দৃঢ় সংকল্প স্থির সহকারে কোনো কাজ করতে হয়, তাহলে তাকে নেশা বর্জন করতে হবে। আর এই নেশার মধ্যে পড়ে চা। বুঝা গেছে? পান গুটকা বিড়ি সব পড়ে এগুলা। আপনি বলুন তো, আপনার বারবার চা খাওয়ার অভ্যাস থাকলে কি, আপনি বই পড়তে পড়তে চায়ের কথা মনে পড়ে যাবে, এটা চাটা খেয়ে নি, তখন তুমি বই পড়া বন্ধ করে চলে যাবেন চা খেতে। তো যদি কোনো মানুষ তার জীবনে স্থিরতা আনতে চায়, তাহলে তাকে নেশা ত্যাগ করতে হবে। তারপরে হচ্ছে আপনার অবৈধ স্ত্রী সঙ্গ। যদি কোনো মানুষ নিজেকে পবিত্র পবিত্র ফিল করতে চায়, কিরকম? সে কোনো দিক দিয়ে যেন সে নিজেকে না দোষী দোষী হবে না। সে যে কোনো কাজ করতে গেলে তার তীক্ষ্ণ একটা বিচার থাকবে, তীক্ষ্ণ বিচার। কখন এটা আসবে? যদি সে একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে ছাড়া অন্য কারোর সঙ্গে সম্বন্ধ স্থাপন করে, তাহলে এই জীবনে তার ওই শুদ্ধতা নষ্ট হয়ে যাবে। বুঝে গেছে? আর একটা পুরুষও যদি তার স্ত্রীকে ছাড়া অন্য কারোর সঙ্গে সম্বন্ধ রাখে, তাহলে তার ওই যে পিওরিটি, ওই শুদ্ধতা, একটা তীক্ষ্ণ যে বিচার করার যে শুদ্ধতা, এটা নষ্ট হয়ে যাবে। তখন তার কার্যকলাপ হয়ে যাবে উন্মাদের মতো। এই জন্যই বলছেন শিল প্রভুপাদ, এটা বর্জন করতে হবে। আরেকটা কি, আমি স্যার বললাম, নেশা বললাম, আর তাস পাশা। যদি কেউ তাস পাশা খেলে, তাহলে কি করবে? বলবে এত টাকা পেলি কোথায় রে? তোকে দেখছি বিশাল টাকা নিয়ে আসছি, বারবার তাস পাশা খেলছি, পেলি কোথায়? বলতে কেন তুমি জানো না আমি ওইখানে কাজ করি, আমি ওইখানে এত টাকা আমি পাই, বেতন পাই। অতএব সে কাজে করে নেয়। কার বাড়ি থেকে যে বাক্সা ভেঙে নিয়ে এলো কেউ জানে না। বুঝে গেছে? তো সে হয়ে যাবে মিথ্যাবাদী, মিথ্যাবাদী। যদি কেউ তাস পাশা খেলে, বুঝে গেছে, লটারি খেলে,
তাহলে তার মধ্যে এই সততা মানে সত্যি কথা বলার যে শক্তি সেটা থাকবে না, সে মিথ্যাবাদী হয়ে যাবে। তো এই 4টা গুণ যদি আমরা অর্জন করতে চাই, তাহলে শিল প্রভুপাদ দিলেন এই 4টা নিয়ম। এই 4টা নিয়ম যদি আমরা পালন করি, তাহলে আমাদের কাছে এটা নর্মালি চলে আসবে। আর এইটা চলে এলে শিল প্রভুপাদ বলছে তুমি মানুষ ছেড়ে দাও, এখন তুমি কি করবে, নিজেকে দাবি করতে পারবে আমি একজন হচ্ছে ভদ্র। আর তুমি যখন ধর্ম যাজন করবে, তখন আপনি বলতে পারবেন একটু বাড়িয়ে, আগে ছিল কি ভদ্র, তারপরে যখন আপনি ধর্ম যাজন করবে আমি একজন ভদ্র মানুষ। বুঝা গেল? দুটোকে জুড়ে। আর না হলে আপনি যা বলছেন কি সব ফ্যাক, আপনি ভদ্রও না আর আপনি মানুষও না, দুটোই না। তাহলে আপনি কি? ভগবান বললাম ধর্মহীনা প্রসূ ভি সমানা। পরিচিত কি কি বর্জন করতে হবে? সকালের ঘুম। সকাল সকাল আমাদের ঘুমাবার স্বাভাবিক বৃত্তি নয়। সকালে ভোরবেলায় একটা সময় আছে ব্রহ্ম মুহূর্ত, সে মুহূর্তে প্রভাব হচ্ছে সত্যগুণের প্রভাব। সে মুহূর্তের আবহাওয়া মানুষের শরীর সুস্থ রাখে, মানুষের মস্তিষ্ক ভালো রাখে, মানুষের চিন্তা ভাবনা উন্নতম দেয়। ঘুম ত্যাগ করতে হবে, ভোরের ঘুম। তারপরে ছেলে মেয়েদের প্রতি যে মোহ, কিরকম মোহ? এত ছোট থেকে যদি আমি ভগবত ভক্তি শিখিয়ে দিই, মাছ মাংস ডিম খাওয়া বন্ধ করে দিই, তাহলে আমার মেয়েটা মনে হয় হাওয়ার মতো হয়ে যাবে, হাওয়াতে তাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। আমার ছেলের মনে হয় বুদ্ধিটা বিকশিত হবে না, আমার ছেলের মনে হচ্ছে বুদ্ধিটা বিকশিত হবে না, সে পড়তে পড়তে ওই ক্লাসে সে স্টপ হয়ে থেকে যাবে। এই ভাবগুলা ত্যাগ করতে হবে। কি ত্যাগ করতে হবে? টিভি চালিয়ে, বড় রকম টিভি চালিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আরে সালমান খান গানটা তো খুব সুন্দর গাইছে রে, হেবি। বুঝে গেছে? টিভি দেখতে দেখতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, ছেলে মেয়েদেরকে নিয়ে করে বসে বসে টিভি দেখা, ত্যাগ করতে হবে আমাদের এগুলা। বুঝে গেছে? টিভি দেখার জায়গায় আমাদেরকে কি করতে হবে? ওই টিভি দিয়েই সাধু গুরু বৈষ্ণবদের আমাদেরকে হরিকথা শ্রবণ করতে হবে, তাদের মুখ দিয়ে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হবে। পরিচিত ত্যাগ করে দাও, মাছ মাংস ডিম ত্যাগ করে দাও, টিভি দেখাতে গেলে ছেড়ে দাও। পরিচিত কৈত পত্র, তোমরা যদি এইগুলা করো, তাহলে তোমাদের মনুষ্য জন্ম ইহলোকও ভালো। আর যখন দেহ ত্যাগ করবে তখন কি বলুন? পরলোকও ভালো। সেটা কি দিক দিয়ে? ভগবান বলছেন তুমি যদি এটা কর্মগুলা করো, তাহলে কি হবে? না তদ ভাসেতে সূর্য ন শশাঙ্ক ন পাবক তদ্গতান নির্বর্তন্তে তদ্ধাম পরমম মম। আরে তুমি আমার কাছে চলে আসবে। আর তোমার আমি এত কষ্ট দেখলাম রে ভুলোকে, ভোরবেলায় ঘুম থেকে সবাই ঘুমাচ্ছে, তুমি ঘুম থেকে উঠে চলে গেলে কাজে, এই কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারলাম না, তাই আমার কাছে আসো, তোমাকে আর কাজে যেতে হবে না। এই বাবু সাহেবের মতো পায়ের পা তুলে বসবে চেয়ারে আর বলবে 2টা রসগোল্লা চলে আসো, আর এই রসগোল্লা চলে আসবে এই বড় বড়, আর আপনি একদম পুরো আনন্দে খাবেন রসগোল্লা। বলে প্রভু রসগোল্লা খাইয়ে এলিয়ে গেলাম, একটু মুখটা চেঞ্জ করতে চাই প্রভু, 2টা আমলকি দাও। সে আমলকিটা কষা দেবে না, সে আমলকিকে সিদ্ধ করে জল বার করে তারপর সেটা কেটে ডিবাতে রেখে চিনি দিয়ে, তারপরে 3 দিন পরে বার করে রোদে শুকিয়ে, তারপরে আবার চিনি দিয়ে বিট লবণ দিয়ে গোলমরিচ আর আম গুঁড়ো মাখিয়ে আমাকে একটু ক্যান্ডি বানিয়ে দাও, একদম ওগুলো রেডি হয়ে চলে আসবেন। আর আপনি ওই মিষ্টি খাওয়ার পরে আমলকি খেয়ে হজম করবেন খাওয়া দাওয়া। বুঝে গেল? ওইখানে কল্পবৃক্ষ আছে, ওখানে চিন্তামণি আছে, ওইখানে আর এইসব লাগে না। ওখানে প্রত্যেকটা জীবের মতি হচ্ছে কৃষ্ণস্তু মতি। কিভাবে কৃষ্ণকে সাজাবো, কিভাবে কৃষ্ণকে খেতে দেব, কিভাবে কৃষ্ণর ওই যে কৃষ্ণর ভুরুটা এ কি দিয়ে বানিয়েছে, এত আকর্ষণ করছে আমাকে, ওই ভুরুটা দেখবো, কৃষ্ণর ওই কপালটা দেখবো, কৃষ্ণর ওই চোখটা দেখবো, কৃষ্ণর ওই হাসিটা দেখবো। বুঝে গেছে? কৃষ্ণর ওই বাঁশিটা শুনবো। সবার এইরকম আছে একটা ধারণা, একটা চিন্তা। তো আজকে সময় অনেক অতিবাহিত হয়ে গেছে। ফেসবুকের ভক্তবৃন্দর জন্য এখানে সমাপ্তি, আর হোয়াটসঅ্যাপ ভক্তবৃন্দর জন্য 5 মিনিট আমি প্রশ্ন নিচ্ছি। তো ফেসবুক ভক্তবৃন্দরা, আজকের মতো
হরিকথার সংক্ষিপ্ত এখানেই বিশ্রাম দিচ্ছি। আগামী দিন আপনাদের আশীর্বাদ থাকলে পুনরায় আসবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর আপনাদের ফেসবুক ভক্তবৃন্দ, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। আমি কমেন্টগুলো দেখি, সেগুলো যদি প্রশ্ন থাকে তাহলে আমি উত্তর দেব, ঠিক আছে? পরের দিন ক্লাসে আমি নর্মাল কমেন্ট করব না, ঠিক আছে? তো আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আর যদি কখনো আপনাদের এরকম অনুভূতি হয়, ঠিক আছে, কি আপনারা এই ফেসবুক, আমি যে গ্রুপে ক্লাস দিচ্ছি, ফেসবুকে ক্লাস দিচ্ছি, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবেন, তাহলে যখন আপনারা অনেকজন এক জায়গায় জুটিত হবেন তখন আমার অলরেডি জুম আছে, আমি জুমে আলোচনা করতে পারি। তো আগে আপনারা সিদ্ধান্ত নেন, অনেকজন হয়ে যান, তারপরে আমি একটা চিন্তা ভাবনা করবো। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ।